আরেকটা বিষয়, মানে আমরা তো একাডেমিক ব্যাপারেই কথা বলছি আর কি। তো এখানে আরেকটা জানার আগ্রহ, এই যে আপনি বললেন যে আহ, আমরা বিশেষ করে যে আচার আচরণের দিকটা, এটা আমরা ক্লাসরুমে শিখতে পারি এক্সট্রা, যেটা আমাদের সেই বর্তমান এক্সিস্টিং শিক্ষা পদ্ধতিতে। পাশাপাশি যেই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করি সেটাও সেটার মধ্যে দিয়ে যান আপনারা বা শিক্ষার্থীরা যান। বাট এটা ইন্ডিভিজুয়ালি যখন একজন মানুষ সে নিজে নিজে আচরণ শেখার চেষ্টা করবে বা তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে এটা কি বেশি কঠিন না? অর্থাৎ আপনি তো সেখানে, আপনার জন্য তো একটা আহ, আলাদা করে গ্যাদারিং নেই, অথবা আলাদা করে সেখানে শত শত ছেলে মেয়েরা আপনাকে গিয়ে সময় দিবে না আলাদা করে, অথবা আপনার টিচাররা আপনাকে গিয়ে আলাদা করে শেখাবে না। আহ, সেটা কি একটা, আপনি ভার্চুয়ালি শিখতে পারবেন, যদিও বলবেন যে ভার্চুয়ালি আপনি ইউটিউব বা অন্যান্য যেই প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপনি শিখতে পারবেন, টিচারও সেখানে পাবেন। বাট এটা রিয়েলিস্টিক্যালি কতটা অ্যাডাপ্টেবল অথবা কতটা অ্যাডাপটিভ, যেটা কিনা একজন মানুষ ভার্চুয়ালি শিখে সে নিজের মধ্যে সেটা অনুধাবন করবে বা নিজের মধ্যে সেটা আয়ত্তস্থ করবে, এটা কতটা প্র্যাকটিক্যাল? ইন টার্মস অফ প্র্যাকটিক্যালিটি আই থিঙ্ক ইটস ভেরি প্র্যাকটিক্যাল, বাট এখানে হচ্ছে গিয়ে আমার মতে যে একটা একটা কোট আছে মেবি মার্ক টোয়াইনের, যে এ ম্যান হু নোজ হোয়াই ক্যান ডু অর ক্যান বেয়ার এনি হাউ। সো আপনার আগে সর্বপ্রথম বুঝতে হবে আপনি আসলে কেন করতেছেন জিনিসটা। আপনি যদি জাস্ট কুল ফ্যাক্টরের জন্য আমি একজন ইউনিভার্সিটি ড্রপ আউট, আমি একদম একজন এন্টারপ্রেনিয়র হয়ে গেছি, এই টাইপের জন্য যদি করতে চান তাহলে দ্যাটস নট দ্য রাইট রিজন, কারণ এতে যে পরিমাণে টাইম অ্যান্ড এফোর্ট আপনার দিতে হবে ওইটা আপনি দিতে পারবেন না। সো আপনার নিজের হোয়াইটা জানতে হবে, আমি আসলে কী কারণে করতে চাইতেছি। যে কারণে আমি বললাম যে একাডেমিক লেখাপড়া হচ্ছে গিয়ে সব থেকে সেফেস্ট রাউটের জন্য। যে আপনার যদি লাইফে এইরকম গোল থাকে যে ভাই আমি মোটামুটি টাকা পয়সা কামাবো, বউ বাচ্চা থাকবে, সপ্তাহে 2-1 দিন একটু ঘুরতে বেরোইলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়া বাচ্চা কাচ্চা বড় করলাম, বিয়ে করাই দিলাম, দ্যাটস ইট। এই টাইপের একটা মানে খুবই বেসিক লাইফ গোল যদি আপনার থাকে তাহলে একাডেমিক রুট হচ্ছে গিয়ে আপনার জন্য বেস্ট। বাট আপনার যদি থাকে গিয়া হাই রিক্স হাই রিওয়ার্ডের ব্যাপার, যে কিছু যায় আসে না, আমি যদি ভিখারি হয়ে যাই তাতেও কিছু যায় আসে না, আমি যদি বহুত ধনী হই তাহলে অনেক কিছু যায় আসে, কারণ আমার লক্ষ্য হচ্ছে গিয়ে ওইদিকে, কারণ ওইখানে আবার আপনার গোল আছে। যেমন এখানে একটা সিম্পল ট্রিক আছে যেটা আমি প্রিচ করতে চাই, এটা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ মুসলিম হিসাবে অডিয়েন্সের মধ্যে যদি কেউ মুসলিম থাকে, আপনি যদি যে কোনো ফিকের বই পড়েন তাহলে দেখতে পাবেন গিয়ে ওখানে প্রথম হাদিসগুলোই হচ্ছে গিয়ে এই রকমের যে নিয়ত রিলেটেড। সো একটা ফিকের বই আছে, ওটার নাম হচ্ছে গিয়া উমদাতুল আহকাম। সো উমদাতুল আহকামে প্রথম হাদিসটা ছিল এই রকমের যে আহ, হাদিসটা হচ্ছে এরকম যে কলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রাসুল্লাহ সাল্লাম বলছে যে যে ব্যক্তি আল্লাহর জন্য সে তার দেশ ত্যাগ করে কোথাও গেল সে যেন আল্লাহর জন্যই গেল, আর যে ব্যক্তি তার ওয়ার্ল্ডলি গেইনের জন্য কোনো একটা দেশ ত্যাগ করে অন্য কোথাও গেল, ট্রাভেল করলো, সে যেন তার ওই কারণেই করলো। সো বেসিক্যালি আমরা ইন্টেনশনের ব্যাপার আছে এখানে। আপনার ইন্টেনশন যদি পিওরলি এই কারণে হয় যে ভাই আমি অনেক টাকা কামাইতে চাই অ্যান্ড দেন লাইফে খুব আরাম আনন্দে কাটাইতে চাই, এইটা আমি বলবো ফিলোসফিক্যালি লাইক এটা একটা ফান্ডামেন্টাল মিস্টেক লাইফের। কারণ হু কেয়ার্স যে তুমি আসলে কত ভালোভাবে টাকা কামাইতেছো বা কত আরামের জীবনে আসো বা কত কষ্টের জীবনে আসো, কারণ ইভেনচুয়ালি তুমি মারা যাবা। সো এর কোনো মানে নেই। কিন্তু তোমার যদি ইন্টেনশন থাকে এইভাবে যে না আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, কারণ মানি ইজ পাওয়ার, ট্রুথ বি টোল্ড। সো মানি ইজ পাওয়ার, এখনকার যুগে টাকা তোমাকে অনেক রকম গার্বেজ অনেক রাবিশ থেকে তোমাকে রক্ষা করবে। প্লাস হচ্ছে কি তুমি তোমার রবের জন্য এবং নিজের স্পিরিচুয়াল লাইফের জন্য তুমি অনেক কিছু ব্যয় করতে পারবা, ইয়া করতে পারবা। সো এই টাইপের ইন্টেনশনের জন্য যদি তুমি স্ট্রাইভ করো তাহলে পুরো স্ট্রাইভের প্রসেসটাই হবে গিয়া সব। বাট যদি এইটা ছাড়া যদি আত্মকেন্দ্রিক যে ম্যাটেরিয়ালিস্টিক গেইন, আমার অনেক টাকা পয়সা লাগবে, যেটা ডোন্ট গেট মি রং, আমিও ওই ইন্টেনশনই আমি শুরু করছিলাম, বাট আমি তখন অনেক ইমেচিউর ছিলাম, 2-3 বছর আগের কথা। বাট এখন আমার ইন্টেনশন চেঞ্জ হয়েছে। সো আমি বলবো গিয়ে যে যদি কেউ বুঝতে পারে তার হোয়াইটা কি, কি কারণে সে করতে চাইতেছে, কি কারণে আগাইতে চাইতেছে, ওইটার উপর বেস্ট করে সে আসলে এটা পুশ করতে পারবে না পারবে এটা বোঝা যাবে। মোস্ট মানুষজনই পুশ করতে পারবে না, কারণ তাদের একটা বিগেস্ট হোয়াই রিজন নাই। তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন ডাক্তার হইতে চাও বা তুমি কেন ইঞ্জিনিয়ার হইতে চাও, তারা তারা বলবে হ্যাঁ এটা আমার লক্ষ্য, ব্লা ব্লা ব্লা, বাট ডিপ ইনসাইড তার ওইটা তাদের নিজেদের লক্ষ্য নয়, ওইটা তাদের উপর চাপাই দেওয়া লক্ষ্য, তাদের সোসাইটি সমাজ দ্বারা তারা বারবার ওইটা প্রিস্ট হয়েছে তাদের কাছে, যে কারণে গিয়ে তারা ওই জিনিসটাকে মনে করে যে তারা ওইটা চাইতেছে, বাট ডিপ ডাউন তারা ওইটা চায় না, যে কারণে গিয়ে অধিকাংশ সময় দেখা যায় যে একটা একটা বড় আনফুলফিলমেন্ট তাদের ভিতরে থাকে, একটা যে আরও একটু কিছু করতে পারতাম বা কিছু। সো এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যে
এটা হচ্ছে কি জাস্ট আমার নিজের পার্সোনাল ক্রিটিসিজম মানুষের প্রতি, যারা জাস্ট তাদের নিজেদের জন্য, নিজেদের ওয়ার্ল্ডলি গেইনের জন্য যারা জিনিসপত্র করার চেষ্টা করে। এখানে আমার পার্সোনাল ক্রিটিসিজম হচ্ছে কি, তাহলে তোমার ভিতরে আর একটা পশুর ভিতরে পার্থক্য কি? একটা পশু ঘুম থেকে উঠে তার গোল হচ্ছে গিয়ে তার পেট পূজা করা, খাওয়া দাওয়া। কারণ ও তো চাইলেই গিয়া আকাশে উড়ে বেড়াইতে পারবে না, ও চাইলেই দৌড়ে বেড়াইতে পারবে না, গান গাইতে পারবে না। সো ওর জন্য হচ্ছে গিয়ে পেট পুজোই হচ্ছে গিয়ে ওর আসল লক্ষ্য, যে কারণে ও ঘুম থেকে উঠাও ওয়ার্ল্ডের পিছে ব্যয় করে তার সময়। তুমিও যদি ঠিক সেইভাবেই হও, তাহলে তুমি শ্রেষ্ঠ মানব কিভাবে হইলা? আমার প্রশ্ন হচ্ছে কি এইটা। তাহলে তোমার আর একটা পশুর ভিতরে পার্থক্য কি? সেও উঠে তার দুনিয়ার পিছে দৌড়ায়, তুমি উঠে দুনিয়ার পিছিয়ে দৌড়াইতেছো ফর দুনিয়ার রিজনসে। তোমার নিজের তেমন কোনো স্পিরিচুয়াল গেইনের জন্য তুমি দৌড়াইতেছো না। তাহলে আসলে তোমার এখানে গেইনটা কি? তুমি হ্যাঁ মিলিয়নিয়ার হইলা, মাল্টি মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হইলা, বাট হোয়াটস দ্য গেইন? তুমি ইভেনচুয়ালি মারা যাবা। সো এই টাকা তুমি, মানির একটা ব্যাপার আছে যে একটা সার্টেন পয়েন্টে গেলে টাকা আর মূল্য থাকে না, মানে টাকা তেমন লাইফে কোনো চেঞ্জ আনে না। সো আমি যদি প্রথম $1 মিলিয়ন আমি উপার্জন করি, ওই সময় যত রিচ মনে হবে আমার নিজেকে নিজে, আমি যদি ওইটা যখন 100 মিলিয়ন বা 1 বিলিয়ন যখন হিট করবো, আমার ডে টু ডে লাইফে তেমন কোনো চেঞ্জ আসে নাই। আমার এখন মনে করেন আমার যে পানি যেটা খাই আমি, ওইটার দাম এখন 1 কোটি টাকা হয়ে যায় নাই, ওটা এখন ওই 5 টাকা আছে বা সবই আছে। তো আমি এই যে জমাইতেছি জিনিসটা, এটা আসলে কিসের জন্য জমাইতেছি? কারণ যেটা একটা দেখা যায় যে এই যে অধিকাংশ মানুষজনের ভিতরে একটা মোটিভেশনাল ইয়া এখন নতুনে তৈরি হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে ও ইউ হ্যাভ টু বি রিচ, ইউ আর পুওর, এই যে ব্যাপারটা, আই থিঙ্ক এটা খুবই রং। কারণ ইসলামিক্যালি তোমার বলে না যে তোমার রিচ হইতেই হবে, বাট তোমার যদি ইসলামিক রিজনে তুমি যদি রিচ হইতে চাও, দ্যাটস আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড থিং। কারণ তুমি এর থ্রুতে অনেক কিছু তুমি করতে পারবা যেটা তুমি গরিব থাকলে পারতা না। এবং ইসলামিক্যালি স্পিকিং আল্লাহ তালা ওই সকল বান্দারে পছন্দ করে। একজন আল্লাহ, একটা হাদিস আছে যে আল্লাহ তালা একজন শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে একজন দুর্বল ইমানদারের থেকে। সো দিজ আর আই থিঙ্ক দ্য রাইট রিজনস টু গো ফর দ্য রিস্কিয়ার রুট। বাট তাছাড়া আই থিঙ্ক যে এমনি একাডেমিক সিস্টেমের থ্রুতে যাওয়া হচ্ছে গিয়ে সব থেকে সেফেস্ট, বাট ইউ ওয়ন্ট গো এনিওয়ার ইন টার্মস অফ লাইক কি বলে কম্পিটেন্স। ওকে, ওয়েল সেড।